এই টেলিভিশনের ওপর রাগটা কিসে সেটাই বুঝি না, অথচ আমরাই সবসময় হাসি মুখে এটাই বলি যে সবাই বাংলা সিনেমা দেখো, বাংলা ছবি দেখো। কাজটা কিভাবে পেতে হয় সেটা আমি জানি না এখনো, কিন্তু দেখি যে আশেপাশের লোক প্রচুর কাজ পায়, আমি কেন পাই না সেটা আমি পারি। আমার অভিমান নিয়ে তরিতা এবং সৌরভ ইতিমধ্যে এসে গিয়েছে এবং এই গানটা বোধহয় সবাই দেখেও নিয়েছে। একটু জানি যে এই আইডিয়াটা, এবং একটু আগে যেটা শুনলাম যে একটা দারুণ একটা মেসেজ তোমরা দিচ্ছ এই গানের মারফত। এই গানের মারফত মেসেজ, একটা খুব সাংঘাতিক মেসেজ আছে যেটা কিনা প্রচুর বাড়িতেই ঘটে থাকে। একটা একটা মানসিক একটা সমস্যা থাকে, সেটা হয়তো একাকিত্ব থেকে আসে। তো সেই মেসেজটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, পরকীয়া নয়। হ্যাঁ, সেটা আগেই বলেছি, হয়তো পোস্টার বা টিজার দেখে মনে হবে, কিন্তু এটা যদি আপনারা দেখেন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন আমার মেসেজটা দেওয়ার চেয়ে। একাকিত্ব সাংঘাতিকভাবে কিন্তু এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমি একজন ডায়েটিশিয়ান এবং আমাদের সাইকোলজিটাও একটা সাবজেক্ট, এবং সত্যি কথা বলতে যে আমরা খুব সহজেই শরীরটা খারাপ হলে ডক্টরের কাছে যাই, কিন্তু মনটা খারাপ হলেও যে ডাক্তারের কাছে যেতে হয় সেটা আমরা অনেকেই হয়তো জানি না, সেটা চেপে রাখি, এবং সেটা কেন হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না, কিছুই বুঝতে পারি না। ও ঠিক আছে, মন খারাপ ঠিক হয়ে যাবে, সেটা হয় না। একাকিত্ব অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলি, ছোটো থেকেই বাচ্চাকে একদম নিজের ঘরের মধ্যে কোণঠাসা মানে একদম রেখে দেওয়া, করোনার পর তো আরও হয়েছে, বাইরেও খেলতে যায় না। এই যে একাকিত্ব, বন্ধু না থাকা, এটা আস্তে আস্তে বড় হতে হতে না বীজ বপন হয়। এটা বড় হতে হতে যখন সময় কেউ দিচ্ছে না, কারোর সময় পাচ্ছ না বা কারোর অ্যাটেনশন পাচ্ছ না, তখন তুমি তোমার জগৎটাকে আলাদা করে সাজিয়ে নিচ্ছ, এবং সেখানে তুমি তোমার মতো করে কিছু কল্পনা জগতের কিছু মানুষ তৈরি হচ্ছে, বা কিছু কল্পনা তৈরি হচ্ছে, কিছু ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটাই না রিয়েল লাইফ এবং ওই ভাবনাটা না মার্চ করে। তখন আমরা রিয়েলাইজই করতে পারি না যে কোনটা কল্পনার জগৎ আর কোনটা রিয়েলিটি। তখনই একটা মানুষ তার ভারসাম্যটা হারাতে শুরু করে, এবং সেই কল্পনা যে কতটা দূর যেতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাও একটা সেই কাপলের একটা গল্প দেওয়া হয়েছে। এবং 4 মিনিটের একটা মিউজিক ভিডিওতে যতটা চেষ্টা করা যায় সেটাই করেছি। এই মডার্ন দুনিয়াতে যেখানে সবাই প্রকাশ্যে চুমু খাচ্ছে, সেরকম একটা সময় আমরা একটু পুরোনো দিনের মিউজিককে একটু ফিরিয়ে আনার চেষ্টা করেছি, যাতে পুরোনো দিনের মানুষদেরও ভালো লাগে, আর যারা নতুন প্রজন্ম, আমাদের নেক্সট আপকামিং আর কি জেনারেশন, তারাও একটু পুরোনো দিনের মিউজিককে চিনুক, এটাই চাই। প্রকাশ্যে চুমু খাওয়ার কথা যেটা বলেই ফেললে, তাহলে করেই ফেলি আমি প্রশ্নটা, যে অনেকেই সাপোর্ট করছে, অনেকেই আবার তার এগেনস্টে কথা বলছে যে কেন এরকম। তোমাদের কি? নচিকেতার গানের মতো খানিকটা, নচিকেতা অনেকদিন আগে আমি নচিকেতার প্রচুর গানই ভালোবাসি, তবে এই গান যেখানে প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ, কি জানো প্রকাশ, হ্যাঁ, ঘুষ খাওয়া না কখনোই নয়, কিন্তু বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে ওই ওয়েস্টার্ন কান্ট্রির যেগুলো আমরা খাপছাড়া অ্যাডাপ্ট করছি, সেটা আমাদের পক্ষে খুব খারাপ হচ্ছে। এবং এটা সোশ্যাল মিডিয়ার কোথাও একটা প্লাস পয়েন্ট, কোথাও একটা মাইনাস পয়েন্ট বটেই, কারণ সোশ্যাল মিডিয়াতে বিং অ্যান অ্যাক্টর, আমি জাস্ট লাস্ট 1 year কাজ করছি, সেখানে প্রচুর এরকম জিনিস দেখি যে মানুষকে অদ্ভুতভাবে প্রভাবিত করে। এই প্রভাবটা না খুব খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। যে নেক্সট জেনারেশন আসছে না, সেখানে হয়তো আর কেউ বিয়েও করবে না, আর সেখানে হয়তো কেউ বড়দেরকে মানবেও না। এবং আমি কাজের ক্ষেত্রেও দেখে থাকি যে আমরা যে সম্মানটা দিয়ে থাকি বড়দেরকে, উঠে দাঁড়াতে হয় বা একটুখানি দেখলে হাসি আদান প্রদান করতে হয়, সেটা তারা ভুলে গেছে। এবং চাপিয়ে দেওয়া, এই একটা প্রশ্ন আমি সৌরভের কাছে না তরিতার কাছে আসবো, যেহেতু তুমি ধারাবাহিকে এখন নিয়মিত কাজ করছো। এই চাপিয়ে দেওয়া বা এই সিরিয়ালে অভিনয় করছি বলে কোট আনকোট এই কথাটা শুনতে হচ্ছে তরিতা, বা শুনতে হয় বহুবার। আমি 5খানা ছবিতে হিরোইন ছিলাম, এবং সেই সময় আমি টেলিভিশন করেছি, এবং সেই ছবিগুলো হয়তো সেভাবে মানে বিভিন্ন কারণে হয়তো এসে পৌঁছায়নি, কিন্তু তারপরেও আমি যখন ছবিগুলো করতে গেছি বা কাজ করেছি, বা যে ছবি হয়তো রিলিজ করেছে, আমার ছোটো পার্ট কিন্তু ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেখানেও আমার শুনতে হয়েছে একটু টেলিভিশনের মতো, একটু হেসে দিত, একটু কেঁদে দিত, এগুলো শুনতে হয়েছে। এবং যে বলছে তিনি কিন্তু একজন টেলিভিশন থেকে উঠে আসাই একজন হিরো, তিনি বলছেন। তো এই টেলিভিশনের ওপর রাগটা কিসে সেটাই বুঝি না, অথচ আমরাই সবসময় হাসি মুখে এটাই বলি যে সবাই বাংলা সিনেমা দেখো, বাংলা ছবি দেখো। আমরা বাংলা ছবিতে না কাজ করলেও বাংলা ছবিটা দেখবার জন্য এনকারেজ করি, তার কারণ যদি বাংলা ছবি এক্সিস্ট করে, কারণ ও এমন একটা ফ্যামিলি, ও প্রচুর ছবি করেছে যেগুলো রিলিজড, এবং ছোটোবেলায় পাতালঘর করেছে, যেটা এত বড় একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। স্টিল আজকে কাজ পাওয়ার সময় একটা স্ট্যাম্প, মানে একটা তকমা লাগিয়ে দেওয়া হয় যে ও এখন টেলিভিশন করছে, এখনো ছবিতে টাইম দিতে পারবে না। আরে আপনারা দিয়ে দেখুন, তবে তো টাইম দিতে পারছে কিনা দেখতে পাবেন। তো যদি এইভাবে টেলিভিশনের আর্টিস্ট বলে তকমা লাগিয়ে দেওয়া হয়, তাহলে ভালো অভিনেতা অভিনেত্রীদের কিন্তু আগামী দিনে লোক হারিয়ে ফেলবে, এবং নিজেদের পিঠ চাপড়াতে কোথাও গিয়ে টেলিভিশন কি হবে জানি না, তবে ছবির জগৎ নেমে যাবে।
আর এবার সৌরভের কাছে আসি, কাজ পাওয়ার কথা একটা তরিতা বললো, ওর কথার সূত্র ধরেই বলি, কাজ পেতে অসুবিধে হয় সৌরভ? মানে তোমাকে যেহেতু আমরা রেগুলার পাই না, নাকি তুমি খুব স্বেচ্ছায় এরকম একটা না, পেতে তো অসুবিধা হয়, কেন হয় সেটা আমি জানি না। কারণ কাজ পাওয়ার একটা কি করতে হয় সেটাও আমি জানি না অ্যাকচুয়ালি। মানে আমি যতদিন কাজ করেছি লোকের সাথে ভালো রিলেশন ছিল বা সেইভাবে আমি কাজ পেয়েছি, সেরকম হয়েছে আর কি, যতদিন ধরে কাজ করছি আর কি। কিন্তু কাজটা কীভাবে পেতে হয় সেটা আমি জানি না এখনও, কিন্তু দেখি যে আশেপাশে লোক প্রচুর কাজ পায়, আমি কেন পাই না সেটা আমি এখনও জানি না। তরিতা মনে হচ্ছে কিছু একটা বলবে, ওর ভেতরে খুব একটা বলার জন্য। না না, আমার থেকেও অনেক বেশি ছবি করেছে এবং ভালো ভালো ছবি করেছে। আমার ছবিগুলো অতটা সিগনিফিকেন্ট নয়, বা যে ছবিগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তো মানে বলারই কথা নয়। কিন্তু ওর আমার থেকেও বেশি কাজ পেতে অসুবিধা ওর হয়, এবং ওই বললাম না, ভালো ভালো ছবির ক্ষেত্রেও ওই জায়গাটা আসছে না। যদি ভালো ছবি করে থাকে তাহলে তারও ভালো ছবি আসা কথা, অথচ বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে হবে। অথচ আপনারা সেইভাবে যাদের মনে করছেন তাদেরকে কাজ দেবেন না, 5-6 জনের মধ্যেই কাজ বিতরণ হবে, তাহলে তো সব শুধুমাত্র আপনারাই দেখবেন আর আপনারাই করবেন, ভালো ছবি তো আসবে, মানে সেইভাবে আর আসবে না। একদমই, একদম ঠিক কথা বললে। তবে এই গানের একটা শব্দ আছে, অভিমান। সৌরভ, তরিতার অভিমান হলে কি করে সামলাও, বা একে অপরের অভিমান হলে কি করে সামাল দাও? অ্যাকচুয়ালি ওটাই বলি যে আমরা প্রথম থেকেই যেহেতু খুব ভালো বন্ধু ছিলাম, সেই জন্যে অভিমানটা ঠিক হয় না। হয় একদম কিছু খারাপ লাগলে ঝগড়া হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, সেটা আবার ঠিক হয়ে গেল। সাংঘাতিক পর্যায়ে সাংঘাতিক না হলেও যেরকম, হ্যাঁ 5 মিনিটের চিৎকার চেঁচামেচি যদি করি, হয়তো আমি আবার করি, ঠিক হয়ে যাবে। 5 মিনিটের একটা কিন্তু এই অভিমান করে বসে আছি, কিছু একটা মনে হয়েছে, সেরকম বিষয়টা নেই আর কি, বা হয়নি। সৌরভ কিন্তু খুব শান্তশিষ্ট না, এটা আমার ওরম মনে হয়। আচ্ছা, মলাট দেখে বইয়ের ভেতরে পাতায় কি আছে সেটা না বিচার করাই বেটার। কিন্তু তোমার ডেইলি ব্লগে ওকে যেভাবে অ্যাপ্লাই করতে দেখি, হেয়ার স্পা হোক বা যে কোনো প্রোডাক্ট, কতটা বিরক্ত হও কি সৌরভ? প্রথমত বলি যে এইগুলো আমি না ঠিক মানে কি করতে হয় কি করতে হয় না সেটা ঠিক বুঝিও না, বা এটা করলে এটা ভালো লাগবে বা এটা চুলটা ভালো হবে বা স্কিনটা ভালো হবে সেটা বুঝিও না। তো সেটা ওই করে, কিন্তু মাঝে মধ্যে আর ভালো লাগে না যে এই চুল দিয়ে কি গড়িয়ে গড়িয়ে পড়ছে আর মুখে লাগিয়ে চুপচাপ বসে আছি, স্কিন টানছে, এগুলো আর ভালো লাগে না যে এটা করলে এটা ভালো হয়, কিন্তু রেজাল্টটা যখন পাই তখন বেশ ভালো লাগে। তরিতা, মানে কতবারও না করেছ তুমি? বাবা প্রচুর, এরকম প্রতিদিনই যেদিনকেই বলি সেদিনকেই বলে আমি আর পারবো না, আমি এসব করতে পারবো না। হ্যাঁ, এবার যদি এটা কমেডি অ্যাক্ট করতে বলে 2 মিনিটে লাফিয়ে লাফিয়ে চলে আসবে, সেগুলো করতে পারে। কিন্তু স্কিনটা ওকে বোঝাতে হয় যেটা দেখো এটা করো, তাহলে তুমি যদি করছো আরো 5 জন করবে, ভালো লাগবে, ভালো রেজাল্ট। যখন রেজাল্টটা পাই তখন ভালো। আমার মাঝে মধ্যে এখন নিজেই বলে দেয় কিছু করে দাও তো স্কিনটাকে, ভালো করতে হবে, কিরকম একটা লাগছে ট্যান ট্যান। সেটা অনেকক্ষণ আয়নায় দেখার পরে নিজেকে। এই গানটা যারা যারা শুনবেন তাদেরকে কিছু বলে। অবশ্যই গানটা দেখুন, এবং আই সিরিজ মিউজিক এই চ্যানেলটাতে প্রথম ভিডিও এটা লঞ্চ হয়েছে, এটা এখন অন এয়ার আছে, আপনারা দেখুন, এবং কি ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো সেটা জানান।